আমরা এই ভিডিওটির সাহায্যে এই ট্রান্সফরমারটি ব্যবহার করে একটি মিনি ডিসি আইপিএস তৈরি করব, যেটা অটোমেটিকলি লোড অন অফ হতে পারবে এবং এই ট্রান্সফরমারটি দিয়ে আমাদের যে লিড এসিড ব্যাটারি বা অন্য যে কোনো ব্যাটারি হোক না কেন, এটা 12 ভোল্টের, সেটাকে আমরা চার্জ করতে পারবো। এবং দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা কম্পিউটারের ইউপিএস এর ট্রান্সফরমার এবং এটা বেশ হেভি ট্রান্সফরমার। কিন্তু আপনারা যারা এই ধরনের ট্রান্সফরমার ব্যবহার করেন তাদের তো এক্সপিরিয়েন্স আছে, না থাকলেও আমরা এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো যে এই ট্রান্সফরমারটা আপনি কিভাবে ব্যবহার করবেন। আপনি যে কোনো ট্রান্সফরমারই কিন্তু এই ডিভাইসটির সাথে কম্পারেটিভ ব্যবহার করতে পারবেন। এছাড়াও আমরা তো এই ভিডিওটির মাধ্যমে এই ট্রান্সফরমার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবি স্টেপ বাই স্টেপ। তাছাড়াও আপনারা সার্কিটটি কিভাবে ডিজাইন করতে হবে তার A to Z কিন্তু আমরা ভিডিওর বিভিন্ন অংশে শেয়ার করব। সো বুঝতেই পারছেন বেশ গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকছে। চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর যে মূল টপিক সেটা শুরু করা যাক। ভিডিওর বিভিন্ন অংশে কিন্তু এই সার্কিটটা কিভাবে তৈরি করতে হয়েছে সেটা এক্সপ্লেন করব। আপনাদেরও যে এরকম পিসিবি বোর্ডের দরকার হবে সেটা কিন্তু না, আপনি চাইলে ভ্যারো বোর্ড বা ব্রেড বোর্ডও তৈরি করতে পারবেন, অথবা ক্লেড বোর্ডে নিজেরাও কিন্তু যদি সার্কিট ডায়াগ্রামটা বুঝতে পারে, আমি সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিব, তখন কিন্তু আপনারা সেটা ফলো করে চাইলে ক্লেড বোর্ডেও পিসিবি ডিজাইন করে নিজেরা ব্যবহার করতে পারবেন। আর আমাদের এই ডিভাইসটা তৈরিতে যে সমস্ত কম্পোনেন্টস এর প্রয়োজন হবে, যেহেতু 12 ভোল্টের লোড ব্যবহার করব এই কারণে ডিসি 12 ভোল্টের রিলে প্রয়োজন হবে একটি। যেহেতু আমরা ট্রান্সফরমারটি ব্যবহার করব পাওয়ারফুল, এই কারণে আমরা 6A10 পাওয়ার ডায়োড ব্যবহার করব। আর এই ধরনের ডায়োড আমাদের প্রয়োজন হবে 5টি। 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর প্রয়োজন হবে একটি। এসি 2 পিন টার্মিনাল ব্লক 4টি। এসি 3 পিন টার্মিনাল ব্লক একটি। 4 সিরামিক ক্যাপাসিটর একটি। 3 রঙের 3টি প্রয়োজন হবে। 1N4007 ডায়োড প্রয়োজন হবে একটি। আর 1 কিলো ওহম রেজিস্টর প্রয়োজন হবে 3টি। পিসিবি বোর্ডে এখন আমরা আমাদের যে কম্পোনেন্টস গুলো আছে সেগুলোকে প্লেস করে নিব। ইউপিএস ট্রান্সফরমার হোক আর যে কোনো ট্রান্সফরমার হোক, আপনি কিভাবে ব্যবহার করবেন আর কোন ট্রান্সফরমারটা আসলে ব্যবহার করা যাবে না। যে এই ট্রান্সফরমারগুলো যেগুলো ইয়েলো রঙের, এগুলো কিন্তু 12 ভোল্টের ব্যাটারি চার্জ করে থাকে। ইউপিএস এর সেই ক্যাপাবিলিটিস আছে, সেই সার্কিটের মধ্যে সমস্ত বিষয় সেট করা থাকে। তার ফলে কিন্তু আপনারা দেখে থাকেন এটার সাহায্যে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করা হচ্ছে। কিন্তু আমরা যখন এই ধরনের সার্কিটে ব্যবহার করব, আমরা কিন্তু এখানে আউটপুট ভোল্টেজ যখন চেক করব, দেখবো আমরা এখানে 5 ভোল্ট আছে, অর্থাৎ একটা 0 এবং আরেকটা হচ্ছে +5 ভোল্ট। এই দুই প্রান্তে আমরা এই 5 ভোল্ট দিয়ে তো আমাদের এই সার্কিট কাজ করবে না। আপনি যদি এটাকে মডিফাই করেন তাহলে আপনি পাচ্ছেন 10 ভোল্ট বা 11 ভোল্টের মতো পাওয়া যায়। তার মানে সেটা দিয়ে আমাদের হবে না, কারণ আমাদের যে লিড এসিড ব্যাটারি সেটাকে চার্জ করার জন্য 14.4 ভোল্ট বা 13.8 ভোল্ট এরকম একটা সামথিং ভোল্টেজ আমাদের সবসময় প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ আপনাকে 13 ভোল্টের উপরে না গেলে আপনার লিড এসিড ব্যাটারি চার্জ করতে পারবেন না। তার মানে আমরা এই ধরনের ট্রান্সফরমারগুলো আসলে ব্যবহার করতে পারবো না। আর এটা ইউপিএস ট্রান্সফরমার হওয়া সত্ত্বেও এটা যদি আমরা দেখি 7.20 এবং 7.2 ভোল্ট, তার মানে হচ্ছে আমরা এই দুইটা প্রান্তকে যদি একত্রে নিই, অর্থাৎ কয়েলের প্রথম এবং শেষ প্রান্ত নিই, মাঝের যে প্রান্ত আছে অর্থাৎ সেন্টার টেপ প্রান্ত, আমরা এটাকে কেটে ফেলেছি। এই দুই প্রান্ত যদি নেই তাহলে আমরা পাচ্ছি 14 ভোল্টের উপরে, অর্থাৎ +14 ভোল্ট। আর এইখানে যে দুইটা তার রয়েছে এখানে 19 ভোল্ট ডিফাইন করাই আছে, দেখতে পাচ্ছেন। তার মানে আমাদের এটা দরকার নাই। এটা হচ্ছে 1 এম্পিয়ার রেটে যদি আপনি চান যে এই ট্রান্সফরমার দিয়ে কোনো ব্যাটারি চার্জ করবেন, তাহলে এই দুই প্রান্ত নিয়ে কাজ করতে পারেন। ব্যাটারিটাকে আমরা চার্জ করতে চাচ্ছি 5 বা 6 এম্পিয়ারে, আমরা বড় সাইজের ব্যাটারি ব্যবহার করব 35 বা 40 এম্পিয়ারের মতো। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই দুই প্রান্ত ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সাইড। আর এসি ভোল্টেজ যেখানে আমরা নিব সেটাকে আমরা বলছি প্রাইমারি সাইড। আর প্রাইমারি সাইডে এখানে দেখতে পাচ্ছেন 0, 185, 220 এবং 255 ভোল্ট। এখানে আমরা 0 এবং 220 ভোল্টের যে দুইটা প্রান্ত, এই দুইটা প্রান্ত কিন্তু নিয়েছি, আর বাকি দুইটা প্রান্তকে কস্টিপ দিয়ে আলাদা করে ফেলেছি। তার মানে আমরা এইখানে এসি 220 ভোল্ট সাপ্লাই দেবো, এটাকে আমরা বলবো প্রাইমারি। আর এখান থেকে আমরা এটার আউটপুট পাবো ডিসি। ডিসি বলতে কি, আমরা এখানেও এসি পাবো। আমাদের সার্কিট এই এসি ভোল্টেজটাকে কনভার্ট করবে ডিসি। এই সার্কিটটা সম্পর্কে আপনাদের একটু ভালো নলেজ থাকতে হবে, এই কারণে যে এটা দিয়ে আসলে আপনি কত এম্পিয়ার সর্বোচ্চ নিতে পারছেন বা কত এম্পিয়ার এটা চার্জ করতে পারছেন। যেহেতু আমরা এখানে 6A10
ডায়োড ব্যবহার করেছি। তার মানে আমরা এটার সাহায্যে 6 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম রেটে হচ্ছে আমাদের যে ব্যাটারি সেটাকে চার্জ করতে পারবো। এখন বলতে পারেন ভাইয়া আমরা যদি এখানে 10 এ 10 ডায়োড ব্যবহার করি তাহলে কি 10 অ্যাম্পিয়ার রেটে চার্জ করতে পারবো কিনা? হ্যাঁ, পারবেন। কিন্তু আমার বিষয়টা হচ্ছে আমরা যে এখানে পিসিবির লেআউট গুলো পিছনের দিকে দেখতে পাচ্ছেন, এক্সট্রা লেয়ার আমি কিন্তু দিয়েছি যাতে সে ভালো একটা অ্যাম্পিয়ার বহন করতে পারে। যদি আমরা এখানে 10 অ্যাম্পিয়ার ব্যবহার করে থাকি তাহলে কিন্তু এই লেয়ার গুলো হিট হতে পারে, পুড়ে যেতে পারে, একটা সমস্যা দেখা দিতে পারে। আর এটা আসলে আমাদের ডিজাইনই করা হয়েছে 5 অ্যাম্পিয়ার বা 6 অ্যাম্পিয়ারের মতো আউটপুট নিয়ে ব্যাটারিকে চার্জ করতে পারবো। টার্মিনাল ব্লকগুলোর আপনার কানেকশনটা বুঝতে হবে। এখানে লেখাই আছে এসি 220 ভোল্ট, অর্থাৎ এখানে আপনাকে এসি 220 ভোল্ট সাপ্লাই দিতে হবে। এখানে প্রাইমারি অর্থাৎ ট্রান্সফরমারের যে প্রান্তে এসি 220 ভোল্ট ইন হবে এই দুইটা প্রান্ত আমরা এখানে কানেকশন করব। এখানে সেকেন্ডারি অর্থাৎ ট্রান্সফরমারের আউটপুট কম ভোল্টেজ সেটাকে আমরা সেকেন্ডারি বলি, সেটাকে আমরা এখানে কানেকশন করব। আর ব্যাটারি হচ্ছে এখানে তিনটা প্রান্ত দেখতে পাচ্ছেন, এখানে প্লাস মাইনাস প্লাস সাইন দেওয়া হয়েছে। এখানে একটা প্রান্ত হচ্ছে অ্যানো আর একটা হচ্ছে এনসি। এখন আপনি যদি অ্যানোর সাথে কানেকশন করেন তাহলে প্লাস অ্যানোতে দিবেন এবং মাইনাসে হচ্ছে নেগেটিভ প্রান্ত। অ্যানো হচ্ছে এই পাশের প্রান্তটা ইয়েলো রঙের বাতি, সবুজটা হচ্ছে এনসি, আর এই পাশে হচ্ছে রেড কালার একটা বাতি আছে, এটা হচ্ছে পাওয়ার ইন্ডিকেটর, অর্থাৎ আপনার এই সার্কিটটা পাওয়ার প্রপারলি পেয়েছে কিনা সেটা ইন্ডিকেট করবে। 2 পিন প্লাগ ব্যবহার করা হচ্ছে এসি 220 ভোল্ট সাপ্লাই দেওয়ার জন্য। এই সার্কিটে দেখতে পাবেন এসি 220 ভোল্ট লেখা রয়েছে ছোট করে, এখানটায় আমরা কানেকশন করে দিব। এসি সিগন্যাল আসলে পজিটিভ নেগেটিভ নাই, একভাবে কানেকশন করলেই হলো। প্রাইমারি প্রান্তে আমাদের ট্রান্সফরমারের যে 220 ভোল্ট প্রান্ত আমরা এই দুইটাকে কানেকশন করে দিব। এখন ট্রান্সফরমার যে সেকেন্ডারি রয়েছে এখানেও কিন্তু এসি ভোল্টেজই থাকে, এখানে কিন্তু ডিসি আসে না, ঠিক আছে? এই কারণে এটারও কোনো পজিটিভ নেগেটিভ নাই। এটাকে হচ্ছে আমরা এখানে সেকেন্ডারি যে প্রান্ত এখানে কানেকশন করে দিব। এখন আমরা ব্যাটারির যে প্রান্ত আছে এখানে আমরা বাম পাশেরটা হবে প্লাস, অর্থাৎ লাল রঙের তার কানেকশন করবেন এখানটায়। আমাদের এই ট্রান্সফরমার যদি আপনি ব্যবহার করে থাকেন এবং এই সার্কিট, তাহলে হচ্ছে সর্বনিম্ন ইউপিএস এর যে ব্যাটারিগুলো আছে 9 এম্পিয়ার বা 7 এম্পিয়ার সেগুলো ব্যবহার করবেন। এর নিচে হলে কিন্তু চার্জ হবে না। আর এই ক্ষেত্রে ব্যাটারি হিসেবে আমি এখানে লিথিয়াম ব্যাটারি জাস্ট আপনাদের দেখানোর জন্য ব্যবহার করছি। আপনারা এখানে লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করবেন। সর্বনিম্ন হচ্ছে 8 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করবেন। এর উপরে আপনি 40 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারিকে কিন্তু চার্জ করতে পারবেন। এরপর আমরা ব্যাটারি প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস কানেকশন করব। আপনারা দেখতে পাচ্ছেন সবুজ রঙের একটা বাতি কিন্তু অলরেডি জ্বলে আছে। এটা হচ্ছে আমাদের অ্যানো প্রান্ত। 5 এম্পিয়ারের মতো ধারণ ক্ষমতার যে কোনো 12 ভোল্টের লোড কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে নোহা যে ডিসি ফ্যানগুলো আছে সেটাও ব্যবহার করতে পারবেন। চাইলে একসাথে আপনি একটা ফ্যান এবং একটা লাইটও ব্যবহার করতে পারেন, বা দুইটা লাইট একটা ফ্যান ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এটার কিন্তু ম্যাক্সিমাম আপনি 5 এম্পিয়ার, যেমন একটা লাইটের কত এম্পিয়ার নিবে 1 এম্পিয়ারই ধরছি, আর একটা ফ্যান কত এম্পিয়ার নিতে পারে 1.5 থেকে 2 এম্পিয়ার। তার মানে দুইটা ডিভাইস খুব সুন্দর মতো চলছে। আপনি চাইলে একসাথে দুইটা বাতি একটা ডিসি ফ্যানও কিন্তু এর সাহায্যে চালাতে পারবেন। তো এখন আমরা এসি 220 ভোল্ট সাপ্লাই দিব। দেখতে পাচ্ছেন রেড কালার বাতি জ্বলেছে, তার মানে এখন আমাদের চার্জিং মোড অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমাদের এখানে ইয়েলো কালার বাতিটা জ্বলছে। তার মানে আমাদের এখন এনসি যে প্রান্ত আছে সেই প্রান্তে লাইটটা জ্বলছে। এখন এটা যদি ইলেকট্রিসিটি চলে যায় তাহলে আমাদের রিলে কন্টাক্ট চেঞ্জ করবে এবং আমাদের লোড চলতে শুরু করবে। সো আমরা এখানে জাস্ট টেস্টিং পারপাস ছোট একটা লাইট ব্যবহার করে আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের আউটপুট প্রপারলি কিরকম কাজ করে। এটা হচ্ছে 12 ভোল্টের এলইডি লাইট। প্রান্তে হচ্ছে কানেকশন করব। আমাদের বাতি অলরেডি জ্বলতে শুরু করে দিয়েছে। এখন যদি ইলেকট্রিসিটি চলে আসে তাহলে আমাদের লাইটটা সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে এবং আমাদের যখন ইলেকট্রিসিটি আবার তখন আমাদের লাইটটা আবার অটোমেটিকলি জ্বলে উঠবে। আরেকবার দেখাচ্ছি, ধরেন ইলেকট্রিসিটি চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন এখন আমাদের লাইটটা বন্ধ এবং পাশাপাশি আমাদের ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে। যখন আবার ইলেকট্রিসিটি চলে যাবে তখন অটোমেটিকলি আমাদের লাইটটা জ্বলে উঠবে। এভাবে চাইলে আপনারা খুব সহজে একটা মিনি ডিসি আইপিএস কিন্তু ঘরে বসেই তৈরি করতে পারেন যদি আপনার কাছে এই সার্কিটটা থাকে। আর এই সার্কিটের বাইলিং ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আপনারা চাইলে সেখান থেকে এটা পারচেস করে নিতে পারেন। আমরা এখানে আমাদের ব্যাটারির যে ভোল্টেজ সেটা 12.45 ভোল্ট দেখতে পাচ্ছি। ধরেন ইলেকট্রিসিটি চলে আসছে, তখন আমাদের ব্যাটারিটা কিন্তু চার্জ হওয়া শুরু করে দিয়েছে। সো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে। লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করার জন্য রিকমেন্ডেশন থাকবে। আর যদি আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করেন তাহলে যেই ব্যাটারি প্যাকগুলো হচ্ছে 13.6 ভোল্ট বা 14.4 ভোল্টে চার্জ হয় সেই লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকগুলো আপনারা এর সাহায্যে ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সিম্পল একটা সার্কিট ডায়াগ্রাম। এখানে হচ্ছে এসি 2 পিন টার্মিনাল ব্লক ব্যবহার করা হয়েছে। এখানে হচ্ছে আমরা এসি কানেকশনের জন্য ব্যবহার করেছি। আর এখানটায় কিন্তু আমরা এইচ ব্রিজ ব্যবহার করেছি ডায়োডের ক্ষেত্রে, যাতে আমরা এসি কে ডিসি তে কনভার্ট করতে পারি। আর ডিসি তে কনভার্ট করার জন্য আমরা এখানে 1000 মাইক্রোফ্যারাড ব্যবহার করেছি। আর সার্কিট ডায়াগ্রাম
ডায়াগ্রামে বাস্তবে কিন্তু আমরা 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করেছি। আপনার চাইলে 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করতে পারেন। 104 আমি ক্যাপাসিটর ব্যবহার করেছি। আপনারা চাইলে 680 ন্যানোফ্যারাডও ব্যবহার করতে পারেন। এরপর আমরা একটা ডায়োড ব্যবহার করেছি। আর এখানে 1N4007 ডায়োড ব্যবহার করা হয়েছে ফ্রি হুইলের জন্য। আর এখানে ব্যাটারি কানেকশন এবং এখানটায় আমাদের লোড কানেকশন পিন ব্যবহার করা হয়েছে। আর ইন্ডিকেটরের জন্য এলইডি বাতি এবং রেজিস্টর। এখানে আমাদের পাওয়ার ইন্ডিকেটরের জন্য এলইডি বাতি এবং রেজিস্টর ব্যবহার করা হয়েছে। আপনারা এখান থেকে স্ক্রিনশট তুলে নিয়ে কিন্তু নিজেরা ভ্যারো বোর্ড, ব্রেডবোর্ড অথবা ক্ল্যাড বোর্ডে এই সার্কিটটি ডিজাইন করে ব্যবহার করতে পারবেন। ব্যবহারের কিছু নিয়মকানুন রয়েছে। যেমন এটা আপনি যদি 5 এম্পিয়ার রেটেই ব্যবহার করতে চান বা 6 এম্পিয়ার রেটে ব্যবহার করতে চান ব্যাটারিকে চার্জ করার জন্য, তাহলে কিন্তু আপনার এই সার্কিটটা হিট হবে। কারণ এখানে ডায়োড রয়েছে, এগুলো গরম হবে, এটাই স্বাভাবিক। যেকোনো চার্জিং মডিউল কিন্তু গরম হয়। তাই চেষ্টা করবেন এটার পাশাপাশি একটা কুলিং সিস্টেম রাখার। ছোটখাটো একটা ফ্যান হলো এটার কাছাকাছি রাখবেন। এতে সার্কিটটা আপনাকে অনেক লম্বা সময় সাপোর্ট দিবে। আর এখানে পিছনের দিকে যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, আসলে আমরা ভিডিও করি, ভিডিও সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয় নাই। আপনারা এই লেয়ারগুলোর উপরে মোটা করে রাং লাগিয়ে দিবেন। এই লেয়ারগুলোকে আরেকটু মোটা করে দেন, তাহলে এই সার্কিটটা আরো বেশি লং লাস্টিং হবে। তো বুঝতেই পারছেন, এগুলো আপনারা আসলে নিজে থেকে একটু করে নিবেন যারা এটা ব্যবহার করতে চাচ্ছেন। এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা ভাই অনেক কিছু মিস করে যাচ্ছেন। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।